হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে জ্যামিতির মৌলিক ধারণা অধ্যায় করতেছিলাম সেখান থেকে আমরা কোণ করব। গত পর্ব আমরা বেসিক যে রেখা, রেখাংশ, রশ্মি এই কোণ নিয়ে আলোচনা করেছি আমরা। তো আজকে কোণ বিষয়টা দেখব। তাহলে কথা না পারি আমরা মূল আলোচনায় চলে আসি। কোণ জিনিসটা কি? কোণ কাকে বলা হয়? কোণ হচ্ছে দুইটা রশ্মি। ধরলাম এইটা একটা রশ্মি, এইটাকে আমি বলতে পারি যে এ বি একটা রশ্মি। রশ্মির কি হয়, একটা প্রান্তবিন্দু থাকে এবং আরেকটা কি থাকে, একটা হচ্ছে যেটা প্রান্তবিন্দু থাকবে না। তাহলে দুইটা, এটা একটা রশ্মি, আমি ধরলাম এটা একটা রশ্মি। এই যে আমাদের দুইটা রশ্মি একটা নির্দিষ্ট প্রান্তবিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। তাহলে এই যেখানে মিলিত হয়েছে সেখানে কি তৈরি করবে, একটা কোণ তৈরি করবে। এটাই হচ্ছে কোণ। আমরা এভাবে বলতে পারি যে দুইটা রেখা, এই যে একটা রেখা আর এই যে একটা রেখা, এই যেই বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা একটা কি বলতে পারি, কোণ বলতে পারি। তাহলে দুইটি রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে অথবা প্রান্ত বিন্দুতে যেখানে মিলিত হবে সেটা হচ্ছে কোণ। তাহলে এটা হচ্ছে একটা কোণ। এটা যদি এ বি এবং এটা যদি এসি হয় তাহলে আমরা বলতে পারি এ এ সি এ বি অথবা বি এ সি একটা কোণ। তা আমরা কোণকে এভাবে প্রকাশ করি, কোণকে আমরা এভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এবং এখানে কোণ কোথায় তৈরি হয়েছে, এই যে এ যে শীর্ষবিন্দুটা আছে এইখানে কোণ তৈরি হয়েছে। তাহলে কোণটাকে আমরা এভাবে লিখতে পারি যে বি এ সি। তার আমরা বি এ সি লিখলাম, তাহলে এটা একটা কোণ হয়ে গেল। এখানে বুঝতে হবে যেটা কোণ থাকবে সেটাকে আমরা মাঝখানে লিখবো, তাহলে এটা একটা বিএসসি এই কোণকে নির্দেশ করবে। তোমরা এইভাবে লিখতে পারো সি এ বি, তাহলেও হবে সি এ বি। খেয়াল করো এটাকে আমরা মাঝখানে রেখেছি। তাহলে একই সমতলে বা একই জায়গায় দুইটা রশ্মি যেই বিন্দুতে মিলিত হবে, বা যে একটা রশ্মি তো প্রান্তবিন্দু থাকে, প্রান্তবিন্দুগুলো যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের কোণ। এখানে আমরা এ বি একটা রশ্মি নিয়েছি এবং এসি একটা রশ্মি নিয়েছি। তাহলে আমরা এখানে বিএসসি বা অথবা সিএবি এই এ কোণকেই বোঝাচ্ছে, এই কোণটা এখানে উৎপন্ন হয়েছে বা এটাই হচ্ছে আমাদের কোণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সরল কোণ। কি থাকে? সরল কোণ। তো সরল কোণটা কি? খুবই ইজি এটা। সরল কোণ হচ্ছে একটা সরল রেখা, একটা সরল রেখাতে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো সরল কোণ। তাহলে এটা একটা কি, সরল রেখা। তাহলে এইখানে কিভাবে কোণ উৎপন্ন হবে, এইখানে যদি আমরা খেয়াল করি যে এটা হচ্ছে বললাম যে এ আর বি একটা সরল কোণ, এটার একটা মধ্য বা অন্তস্থ একটা বিন্দু দিলাম, সেটাকে বললাম সি। তাহলে এইখানে যদি একটা কোণ উৎপন্ন করতে পারে কিভাবে, এইভাবে একটা বৃত্ত বা অর্ধবৃত্ত যে কোনো কিছু বলতে পারো, এইভাবে একটা কোণ উৎপন্ন করতে পারে। আর তাহলে এটা কি হবে, একটা সরল কোণ হবে। আর সব সময় আমাদেরকে মনে রাখতে হবে এটা এবি একটা রশ্মি ছিল আমাদের, অথবা এটাকে আমরা একটা রেখাও বলতে পারি, এদিকে টান দিয়ে রেখা বলতে পারি। তাহলে এইখানে যে আমাদের মধ্যবিন্দুটা থাকবে, অথবা আমরা একটা অন্তস্থ বিন্দু বলি, এইখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে সরল কোণ। অ্যাকচুয়ালি সরল রেখায় যে কোণটা উৎপন্ন হয় সেটাই সরল কোণ। আমরা এটাকে সরল লিখছি, শুধু সরল কোণ। ঠিক আছে? তাহলে এটা আমাদের সরল কোণ। তাহলে সরল রেখায় যে কোণ সেটা সরল কোণ। এবং এইটারে খুব ভালো করে মনে রাখতে হবে, একটা সরল কোণের পরিমাপ সবসময় 180 ডিগ্রি। তাহলে একটা সরল কোণের পরিমাপ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা সব সময় মাথায় আমাদেরকে রাখতে হবে। এরপরে যে কোণটা নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণটা কি? সন্নিহিত কোণকে, এগুলো যদি আমরা ইংরেজি বলি, সন্নিহিত কোণকে আমরা বলি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে সন্নিহিত কোণ হচ্ছে, আমরা তো জানি যে দুইটা রশ্মির প্রান্তবিন্দু যেখানে মিলিত হয়, যদি আমাদের এইটা একটা রশ্মি ধরলাম, এইটা একটা রশ্মি এবং এইটা একটা রশ্মি ধরলাম, তাহলে এটা এ বি আর সি দিলাম। এই যে দুইটা রশ্মি, তাহলে এখানে কি হয়েছে, একটা কোণ তৈরি করছে না? কোণ তৈরি করছে। তাহলে এই যে কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, সাধারণ বলতে এই কোণে যদি একটা কমন বাহু থাকে, আমি এখান থেকে একটা কমন বাহু বের করলাম। তাহলে এই যে কমন বাহু তৈরি হয়েছে, এই কমন বাহুর এই পাশে একটা কোণ থাকবে এবং এই পাশে একটা কোণ থাকবে। তাহলে কি হয়েছে, এটা একটা কোণ হয়েছে, এটা একটা কোণ হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সি এ ডি মানে এই একটা কোণ, এবং বি এ ডি অথবা ডি এ বি এটা একটা কোণ। তাহলে এই দুটা কোণই হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ। আবার বলতেছি দেখো, সি এ ডি এবং বি এ ডি এই দুটা যে কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই কোণের কি হচ্ছে দেখো, এই বাহুটা কি সাধারণ বাহু না? সাধারণ বাহু। এবং এদের শীর্ষবিন্দু কি? এই দুটা কোণের শীর্ষবিন্দু এ। তাহলে আমরা বলতে পারি এই দুটা কোণ পরস্পরের সন্নিহিত কোণ। কি কি কোণ? সি এ ডি ও কোণ বি এ ডি, এই দুটা কোণ পরস্পরের সন্নিহিত কোণ। তাহলে এইগুলো এরকম কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো। খুব ভালো উপায়ে বোঝা যায়, সেটা হচ্ছে একটা কমন বাহু থাকবে, একটা কমন বাহু বা রেখা থাকবে, তাহলে সেখানে কি হবে, সন্নিহিত কোণটা উৎপন্ন হবে।
সিমিলার ওয়েতে যে কোণগুলো হচ্ছে, এখন যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল, এটা তো আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ছিল, রাইট অ্যাঙ্গেল বা সমকোণ তৈরি করতে চাই, তাহলে সমকোণ কখন হবে? সমকোণ খেয়াল করতে হবে ভালো করে। সমকোণ হচ্ছে এই যে আমাদের এই সমকোণটা হয় কিভাবে, এই যে এরকমভাবে একটা সোজা স্ট্রেট রেখা এবং এই যে একটা স্ট্রেট রেখা, এই দুইটা স্ট্রেট রেখা যখন থাকবে এবং এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো সমকোণ। এরকমভাবে এই চিত্রটা এরকমও থাকতে পারে, এই যে এইভাবে সোজা এসে এই যে সোজা আসছে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা সমকোণ। এখানে নাম দিতে পারো, এটা এ বি সি, এটাকে আমরা এ বি সি এরকমটা হতে পারে। আবার এরকমটাও হতে পারে, আমাদের এটা এরকমটাও হতে পারে যে এইভাবে দিয়ে আমাদের এটা এখানে আসে, তাহলে এখানে সরলকোণ হবে। এবং আমরা এইভাবেও দেখাতে পারি সরলকোণ, সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে সমকোণ এইগুলো প্রত্যেকটা সমকোণ, মানে যেখানে 90 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে এক সমকোণ বা রাইট অ্যাঙ্গেল ইংরেজিতে বলা হয়, এটা সমান সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। কত ডিগ্রি? এই 90 ডিগ্রিকে আমরা বলি সমকোণ। 90 ডিগ্রি কি বলি আমরা? সমকোণ। তাহলে যেই ত্রিভুজের একটা, যদি আমরা যখন ত্রিভুজ আলোচনা করব, তো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর সমকোণ কি? যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি তৈরি হবে সেটাকে বলবো আমরা সমকোণ। এই যে দেখো এখানে স্ট্রেট বরাবর এটা আসছে এবং এখানেও স্ট্রেট বরাবর যাবে, এইটাও এইদিকে কি সোজা আসছে এবং এইটা সোজা। খুবই ইজিলি আমরা এভাবে বুঝতে পারি। এর এই 4টা রকমের আমাকে সমকোণ হতে পারে, আরও দু একটা আছে, ওটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সমকোণ। এখন আমরা যদি লম্ব বোঝার চেষ্টা করি, আমরা যে একটু লম্ব বোঝার চেষ্টা করব। লম্বটা কি? লম্ব এটা আমরা জ্যামিতিতে প্রচুর ব্যবহার করব। ঠিক আছে, তো লম্বটা কি? লম্ব হচ্ছে একটা সরল রেখা, ধরলাম এটা একটা সরল রেখা। এই সরল রেখার উপরে অবস্থিত যদি দুইটা সন্নিহিত কোণ হয়, কিভাবে হবে? আমি যদি এখান থেকে একটা রেখা টেনে দিই, সোজা রেখা টেনে দিলাম, তাহলে এখানে কি হয়েছে? এখানে দেখো 90 ডিগ্রি তৈরি হয়েছে। কত ডিগ্রি তৈরি হয়েছে? এটা 90 ডিগ্রি, কারণ এই যে বললাম এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি এবং এই নিচেরটাও কি হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। এবং আমি টোটাল কোণটাকে একটা কি কোণ বলতে পারি? সন্নিহিত কোণ আমি বলতে পারি। যদি এটা নামকরণ করি, তাহলে এটার নাম দিলাম আমি এ, এটা হচ্ছে আমার বিডি বাহু ছিল, এবং এটাকে নাম দিলাম আমি সি। তার মানে এই যে বিডি বাহুকে আমরা এই যে রেখা দ্বারা কি করছি? এখানে রেখা দ্বারা আমি মানে এটাকে রেখা অঙ্কন করছি উপর দিকে। তাহলে এইখানে কি হয়েছে? এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবং এইটা যদি শুধুমাত্র এতটুকু থাকতো তাহলে এটা কি সরল কোণ না? আর এই সরল কোণের একটা কি সাধারণ বাহু না, এটা কমন বাহু না? তাহলে এটাকে আমরা বলতে পারি একটা সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণের এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে দুইটা কোণই কি সমান। যখন সন্নিহিত কোণের দুইটা কোণই সমান হবে এবং এই যে সমান যখনই হবে, তখন এই রেখা যেটা থাকবে সেই রেখাটা কি হবে? আমাদের সমকোণের দুটি পরস্পরের উপরে যে রেখাটা থাকে সেটা হচ্ছে আমাদের লম্ব রেখা। এই সমকোণের পরস্পরের দুটি পরস্পরের মধ্য যে রেখাটা থাকবে লম্ব রেখা, আমরা সেটাকে বলতে পারবো। তাহলে আমরা এটা আবার বলতে পারি যে যদি একই রেখার ওপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ, মানে এটা একটা সন্নিহিত কোণ, এটা একটা সন্নিহিত, কারণ এটা সরল রেখা, সরল কোণ ছিল, এখানে আমরা কি করছি? দুইটা কোণ করছি এই যে সাধারণ একটা বাহু দিয়ে। তাহলে যদি আমরা পরস্পর সমান হয়, এটা এটা যদি সমান হয়, তবে কোণ দুটি প্রত্যেকটির কি সমকোণ। এবং এইখানে যে কোণ, যে রেখাটা আমরা উৎপন্ন করছে কোণের জন্য, সাধারণ যে রেখাটা ছিল, এটাকে তখন আমরা বলতে পারবো লম্ব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা সমকোণ বুঝলাম, সন্নিহিত বাহু বুঝেছি। এখন আমরা বলবো পূরক কোণ। পূরক কোণটা হচ্ছে এই যে সন্নিহিত কোণ বুঝলাম আমরা, দুইটা কোণ থাকেও, আমরা এটাকে এভাবে বুঝতে পারি যে পূরক কোণ হচ্ছে যদি দুইটা কোণ, মনে করলাম এখানে আমার একটা একটা কোণ আছে, এটা দিলাম ও এ, এটা দিলাম আমি ও বি। এই ও এ বি একটা কি সমকোণ 90 ডিগ্রি। এইখানে যদি একটা সাধারণ বাহু থাকে, যে কোনো একটা বাহু থাকতে পারে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এটা তো আগে পুরো একটা কোণ ছিল, কিন্তু এখন কি হয়েছে? এতটুকু একটা কোণ হয়েছে, এতটুকু একটা কোণ হয়েছে, এই রেখার নাম দিলাম আমরা ও সি। তাহলে এইখানে খেয়াল করো, ও বি সি এইটা একটা কোণ হয়েছে, এবং ও বা এ ও সি এইটা একটা কোণ হয়েছে, এবং এই দুইটা কোণ মিলে কি হয়েছে? দেখো এইটা কোণ ছিল, মোট যে কোণটা ছিল সেটা হচ্ছে বিওসি। সেখান থেকে এই এটা সাধারণ বাহুটি আমি দুটা কোণে বিভক্ত করছি, এবং এই দুইটা কোণকে আমরা তখন পরস্পরের পূরক কোণ বলতে পারবো, কারণ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি বলতে পারি যে দুটি কোণের পরিমাপের যোগফল, মনে করো বিওসি, আমি যদি এখানে লিখেছি বিওসি, বিওসি, বিওসি মানে এই কোণের কথা বলতেছি আমি, অথবা আবার বললাম এ ও সি মানে এতটুকু কোণ, তাহলে যোগ দাও এ ও
সি, তাহলে এ ও সি যদি বলে তাহলে এটা কি হচ্ছে, এই দুটো যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে, বা আমরা এটাকে বলতে পারি এক সমকোণ হবে। কত ডিগ্রি হবে? এক সমকোণ হবে। কেন? কারণ এটা আগেই বি ও সি এটা একটা সমকোণ ছিল। তাহলে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা সমকোণ হয় তখন এটাকে আমরা বলবো পূরক কোণ। কি কোণ বলবো? পূরক কোণ। তাহলে পূরক কোণ হতে কি হবে? দুইটা কোণ লাগবে এবং একটা সাধারণ বাহু থাকবে, এবং এই দুইটা কোণ, এই যে একটা কোণ এবং এই কোণ, এই দুটা কোণ মিলে 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। তাহলে এটাকে আমরা পূরক কোণ বলতে পারবো। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো, সেটা হচ্ছে সম্পূরক কোণ। এটার সাথে মনে রাখতে হয়, এবং এটাতে আমরা অনেকেই ভুল করি, দুটাকে আমরা গুলিয়ে ফেলি। তো আমরা একটা টেকনিকের মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করব। সম্পূরক কোণটা কি? সম্পূরক কোণ হচ্ছে এইটা, যেমন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেটাকে আমরা পূরক কোণ বলবো। সিমিলার ওয়েতে সম্পূরক কোণটা হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা সম্পূরক কোণ বলবো। কেমন হতে পারে এটা? আমরা এইখানে একটা রেখা দিয়ে দিলাম, এই রেখার নাম দিলাম আমরা এ বি রেখা। এখানে একটা অন্তস্থ বিন্দু ও নিয়ে আমি মনে করো এখানে তাহলে কি হয়েছে দেখো, এ ও বি এখানে কি 180 ডিগ্রি হয়েছে না, সরল কোণ। এখন এইখানে যদি আমি একটা সাধারণ বাহু নিয়ে নিলাম, এই একটা বাহু নিয়ে নিলাম, এটাকে নাম দিলাম সি। তাহলে কি হয়েছে? এ ও সি এই যে একটা কোণ হয়েছে, এবং সি ও বি অথবা বি ও সি এই যে একটা কোণ হয়েছে। এই দুইটা কোণের যোগফল কি হবে? কারণ এই টোটালটা ছিল 180 ডিগ্রি, তাহলে অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি এটা যে এ ও সি যোগ বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা দুই সমকোণ। 180 ডিগ্রি মানে কি 90 যোগ 90, তাহলে আমরা বলতে পারি দুই সমকোণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে পূরক কোণ, দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ, আর দুটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে সম্পূরক কোণ। ভালো করে বুঝো, পূরক তিনটা এখানে ওয়ার্ড আছে দেখো, প র ক, আর এখানে সম্পূরক এই স ম প র ক পাঁচটা আছে। তার মানে কি ছোটটা ছোট হবে মানে 90 ডিগ্রি হবে, আর সম্পূরক বড়, এবং এই ওয়ার্ডটার শব্দগুলো অনেকগুলো আছে, বড় ওয়ার্ড, এই জন্য এটার মানও বেশি হবে। এভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে পূরক কোণ, দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা পূরক কোণ বলবো, এবং দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় সেটাকে আমরা বলবো সম্পূরক কোণ। এইবার আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে, আমরা যদি সমকোণ বুঝে ফেলেছি, এখন আমরা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণটা বুঝবো দুইটার পাশাপাশি রেখে। দেখো আমরা এখানে লিখে ফেললাম, আমরা তো সমকোণ শিখে আসলাম, এই সমকোণের সাথে এই দুটো কোণ আমরা শিখে ফেলবো। সমকোণ হচ্ছে যেই কোণের মান 90 ডিগ্রি। এইভাবে যদি আমরা কোনো কোণ আঁকি তাহলে এখানে 90 ডিগ্রি তৈরি হবে, ঠিক আছে? এই যে সোজা আসলে 90 ডিগ্রি হয়, একটা চাঁদা দিয়ে তোমরা এঁকে দেখবা। তাহলে এই যে 90 ডিগ্রি হয়েছে, এটা হচ্ছে আমাদের কি সমকোণ, অথবা এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? রাইট অ্যাঙ্গেল। এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন সমকোণ 90 ডিগ্রি হলে সূক্ষ্ম কোণ কত ডিগ্রি হবে? সূক্ষ্ম কোণটা হচ্ছে সূক্ষ্ম, ছোট, এরকমভাবে আমরা বলতে পারি। তাহলে সমকোণের যে ছোট হলে সেটাকে আমরা সূক্ষ্ম কোণ বলবো। খেয়াল করো, আমরা যদি এই রেখাটা কল্পনা করি, এইখানে যদি সোজা দিয়ে দিই তাহলে 90 ডিগ্রি হবে। তার মানে কি এখানে যদি একটু ছোট করে দিই তাহলে কি হবে? এটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে ধরলাম এটা 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের রেঞ্জটা হবে এরকম, এটা 0 ডিগ্রির চেয়ে বড় হবে সূক্ষ্মকোণের মানটা। এটা আমি এক্স যদি কল্পনা করি বা থিটা কল্পনা করি, তাহলে থিটার মানটা কি হবে? 0 ডিগ্রির চেয়ে বড় হবে, এবং 90 ডিগ্রি 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে সেগুলো প্রত্যেকটাই সূক্ষ্মকোণ। আর সমকোণের রেঞ্জ একদম ফিক্সড 90 ডিগ্রি হবে। আর স্থূলকোণের রেঞ্জটা কি হবে? এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর স্থূলকোণের স্থূলকোণেরটা কি হবে? স্থূল মানে কি? স্থূল বলে না, মেদ জমে গেছে, স্থূল পড়ে গেছে আমাদের। স্থূল মানে মোটা হয়ে যাওয়া, এরকম কিছু বোঝায়, বড় হয়ে যাওয়া। তার মানে এই রাইট অ্যাঙ্গেলের চেয়ে যেমন সূক্ষ্মকোণ ছোট হয়েছে, রাইট অ্যাঙ্গেলের স্থূলকোণটা কি হবে? বড় হবে। তার মানে এই কোণটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি, এখানে যদি দিয়ে দিই তাহলে 90 ডিগ্রি হচ্ছে সোজা আসলে, কিন্তু আমরা যদি এটাকে একটু বড় করে এইভাবে দিয়ে দিই তাহলে এইখানে কত ডিগ্রি হচ্ছে? এখানে মোটামুটি মনে করো যে 120 ডিগ্রি হচ্ছে, তাহলে 90 ডিগ্রির চেয়ে বেশি হয়েছে। এটাকে যদি নামকরণ করতে পারো এ বি সি, প্রত্যেকটাকে এ ও বি যেভাবে ইচ্ছা করতে পারো। তাহলে এ সি, এ এটা বি দিলাম, এটা এ দিলাম, ঠিক আছে? তাহলে এইগুলো প্রত্যেকটা আমাদের কোণ হয়ে গেছে। তাহলে এই কোণের রেঞ্জটা কি হবে? এই স্থূলকোণ হতে হলে এটা 90 ডিগ্রির চেয়ে কি হবে? সবসময় বড় হবে। স্থূলকোণ 90 ডিগ্রির চেয়ে বড় হবে, এবং এইটা 180 ডিগ্রির চেয়ে কি হবে? ছোট হবে। তাহলে 180 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। আর 180 ডিগ্রি কখন হবে? সোজা হলে 180 ডিগ্রি, তখন তো এটাকে আমরা কি বলি? সরল কোণ বলি। তাহলে এইভাবে আমরা সকল কোণ সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম। এখন আমরা শেষ একটা কোণ সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ।
বিপ্রতীপ কোণটা আমরা কিভাবে বুঝতে পারি? আমি দুইটা রেখা নিলাম, মনে করলাম দুইটা রেখা পরস্পরকে ছেদ করবে। তাহলে আমি এখানে এটা একটা রেখা নিলাম, এটাকে নাম দিলাম আমরা এ, এবং বি একটা রেখা, এবং এখানে আমরা আরেকটা রেখা নিলাম, এটার নাম দিলাম আমরা সি, এবং ডি একটা রেখা দিলাম, এবং এইটা যেখানে ছেদ করছে সেটার নাম দিলাম আমরা কি? ও। তাহলে এ বি রেখা এবং সি ডি রেখা পরস্পরকে কি করছে? ছেদ করছে। তাহলে কোন বিন্দু ছেদ করছে? এই বিন্দুর নাম দিলাম আমরা কি? ও। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে এইখানে যে কোণগুলো উৎপন্ন হয়, এই যে খেয়াল করো এ ও ডি, এই যে কোণটা উৎপন্ন হয়েছে না, এই যে কোণটা উৎপন্ন হয়েছে না, এই কোণটা এ ও ডি এর অপোজিট যে কোণটা থাকবে সেটাকে বিপ্রতীপ কোণ, মানে কি? অপোজিট অ্যাঙ্গেল। তার মানে কি এর সামনাসামনি যেটা থাকে সেটা তো অপোজিট, পেছনে তো কখনো অপোজিট বা বিপরীত হয় না, বিপরীতটা কোথায় থাকে? সামনে থাকে। তাহলে এর অপোজিটে কি আছে? অপোজিটে আছে আমাদের এখানে বলতে পারি বি ও সি, এই কোণটা আছে, বি ও সি এই কোণটা আছে। তার মানে আমরা বলতে পারবো এইভাবে যে কোণ এ ও ডি ও, এখানে বলতে পারি কোণ বি ও সি বিপরীত কোণ। কি কোণ বলতে পারবো আমরা? বিপরীত কোণ। এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তার মানে এটা বলতে পারি যে এ ও ডি ইকুয়াল টু কোণ বি ও সি, বিপরীত কোণগুলো পরস্পর কি হবে? সমান হবে। সিমিলার ওয়েতে আমরা যদি এখানে দেখি বি ও ডি, এই যে এখানে একটা কোণ উৎপন্ন করছে বি ও ডি, এটা বলতে পারি, এবং এটার অপোজিট কোণটা হবে এইটা হবে, সেটাকে বলতে পারি এ ও সি, এইভাবে বলতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে তার অপোজিট। তাহলে আমরা এটাও বলতে পারি যে এখানে আমরা কি আসতেছে তাহলে যে এ ও সি, কোণ যেখানে উৎপন্ন করবে সেটা মাঝখানে থাকবে, ইকুয়াল টু আমরা বলতে পারি যে বিওডি, এই কোণটা এবং এওসি এই কোণটা পরস্পর বিপরীত কোণ, এবং বিপরীত কোণের মানগুলো কি হবে? সমান হবে। তাহলে এইটাই ছিল আমাদের বিপরীত কোণ। বিপরীত কোণ কখন হবে? যখন দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করবে, এবং ছেদ বিন্দুতে তার পরস্পরের বিপরীত যে কোণগুলো থাকে এটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, কিছু শিখে থাকো, অবশ্যই চ্যানেলকে ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের এই ভিডিওগুলো করতে আমাদের ভালোই পরিশ্রম করতে হয়, কারণ আমাদের সময় এটাতে ব্যয় করতে হয়, অনেক কিছু এডিটিং করতে হয়, তো সব কিছু মিলে সময় ব্যয় করতে হয়। এই জন্য এটার পারিশ্রমিক হিসেবেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।